এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মামুনি কি প্রমাণ এনেছে? এসব কি ছেলে খেলা হচ্ছে ইওর অনার? যতবার মহামান্য আদালত তার রায় ঘোষণা করতে যাচ্ছেন ততবার ওনারা বাধা সৃষ্টি করছে। একটা ইনোসেন্ট ছেলেকে কিডন্যাপ করে মারধর করে জোর করে মিথ্যে বয়ান দেওয়ানোর চেষ্টা করা হয়েছিল। ওনারা সম্পূর্ণ মিথ্যে একটা প্রমাণ সাজিয়ে আদালতকে মিসগাইড করবার চেষ্টা করছে। দেব বর্মন পরিবারকে আদালতের মূল্যবান সময় নষ্ট করার জন্য কোনো শাস্তি দেওয়া যায় কিনা সেটা বিবেচনা করে দেখতে। না ইওর অনার, আমি আদালতের সময় নষ্ট করছি না, বা আমি কোনো মিথ্যে প্রমাণ সাজিয়েও আনিনি। ইওর অনার, আমার কাছে এমন প্রমাণ আছে যা দেখলে আপনি বুঝতে পারবেন মিসেস ডালি দেববর্মন কিছু করেননি, উনি খুনি নন। আরে যেখানে 100টা প্রমাণ বলছে উনি খুনি, সেখানে উনি আদালতের প্রমাণ পেশ করতে না দিয়ে সময় নষ্ট করছেন। আমি আপনার কাছে অনুমতি চাইবো এই প্রমাণ আদালতে একবার পেশ করতে দেওয়ার জন্য, তাহলে সত্যি মিথ্যে সব প্রমাণ হয়ে যাবে। অদিতি, দাদা অদিতি তোর কাছে কি প্রমাণ আছে? কোথা থেকে পেলি তুই প্রমাণ? দাদা আমি তোকে সব পরে বুঝিয়ে বলবো, তুই আমার উপর ভরসা রাখ। এটা তো আমার ফোন, সেই দিনের পর থেকে আমি ফোনটা খুঁজে পাইনি। প্লিজ এতদিন পর কাছে পাওয়ার সুযোগ পেয়েছি, এটা কি করে এই সুযোগটা সৎ ব্যবহার করবো না বলো? তোকে আজ আমার জন্য একটা ছোট্ট কাজ করতে হবে। কি কাজ? তোকে মরতে হবে আমার জন্য। এটা কি বলছিস তুই? আমার সম্মান বাঁচাতে আজকে তোকে মরতেই হবে। না, এই ভিডিওটা আপনি পেলেন কিভাবে? ইওর অনার, আমি জানতামই না। যখন আমার দাদা ভাই সবাই প্রমাণের খোঁজে হন্যে হয়ে চারদিকে ঘুরে বেড়াচ্ছে, তখন এত বড় একটা প্রমাণ সবার চোখের আড়ালে আমাদের বাড়িতেই পড়ে রয়েছে। কিন্তু হঠাৎ ঈশ্বর সব সময় ডালির সঙ্গে থেকেছেন, আর তাই জন্য আমি আজ এত বড় প্রমাণটা আদালত অবধি পৌঁছতে পারলাম। ওরা ঈশ্বরের দূত হয়ে আমাকে সাহায্য করলো। ঠাকুর, ঠাকুর তুমি মঙ্গলময়, ঠাকুর তুমি বাঁচিয়ে নিয়েছো। না হলে আজকে তুমি সদয় না হলে সেই শেষ প্রমাণ আমার হাতছাড়া হয়েছে। তো রক্ষা করেছো বাবা। তুমি ঠিক আছে ঠাকুমা? আর চোটটা কিছু নিয়ে পালাতে পারলো না তো? না বাবা, কিচ্ছু নিয়ে পালাতে পারিনি। যেগুলো দরকার ছিল সব পেয়ে গেছি। তোরা আজকে আমার জন্য যা করলি আমি জীবনে কোনোদিন ভুলবো না রে। আরে আমরা এই কলকাতার রাজা কাকিমা, আর ছোট না আমাদের বন্ধু। আমরা চোখের সামনে তোমায় বিপদে দেখবো আর কিছু করবো না, এটা হতেই পারে না। থ্যাংক ইউ। ওদের জন্য ইওর অনার আমি এত বড় প্রমাণটা হারিয়েও ফেরত পেলাম। ইওর অনার, এই ভিডিও দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই খুনটা আর কেউ নয়, এই রেহান সিনহাই করেছিল। মিসেস ডালি দেববর্মনের উপর প্রতিশোধ নিতে বা ব্যক্তিগত আক্রোশ মেটাতে অরিত্র এবং শানুর উপরেও এই খুনের দায় ফেলার চেষ্টা করেছিল। মিসেস ডালি যে এই খুনটা করেননি সেই সত্যিটাও আড়াল করে যায়। কিন্তু আজকে এটা প্রমাণ হয়ে গেল যে মিসেস ডালি, অরিত্র বা শানু কেউ এই খুনের পেছনে নেই। এতক্ষণ রেহান এখানে যা যা বলেছে সমস্তটাই একটা বানানো মিথ্যে নাটক। না, আমি মিথ্যে বলিনি, আমি নাটক করিনি। মিথ্যে অডিওগুলো। ইওর অনার, এখন টেকনোলজি এত উন্নত, ওই রকম ফেক অডিও ভিডিও বানানো কোনো ব্যাপারই নয়, ওটা এডিটেড। ইওর অনার, যদি এটা ফেক ভিডিও হয়, নকল ভিডিও হয়, তাহলে এই রেহানের ছবিটা আরো সুন্দর করে মর্ফ করে এই ভিডিওটাতে বসানো যেতে পারতো।
অ্যাকচুয়ালি ওই সময় ধস্তাধস্তি চলছিল, যার জন্য অ্যাক্সিডেন্টালি ফোনটা হাত থেকে পড়ে যায়, যার জন্য অর্ধেক অডিও এবং অর্ধেক ভিডিও দেখা যাচ্ছে। একেবারে ন্যাচারাল একটা ভিডিও, এটা কোনো মর্ফ ভিডিও নয়, এটা কোনো নকল বা ফেক নয়। আর এই ভিডিওর টাইম আর ডেট খুনের টাইম আর ডেটের সঙ্গে একেবারে মিলে যাচ্ছে। যাকে বন্ধু বলে ডেকেছিলি তাকে নিজে হাতে খুন করতে পারলে কি করে? আপনারা ভুল করছেন, একটু শুনুন আমার কথাটা প্লিজ, একবার শুনুন। রেহান খুন করেনি আপনার ছেলেকে, আমার কথাটা একটু শুনুন। ও খুন করেনি। আপনার ছেলেই খুনি। আপনার ছেলের জন্যই আজকে আমরা আমাদের সন্তানকে হারিয়েছি। আপনিও সারাটা জীবন আপনার ছেলের থেকে দূরে থাকবেন। কারাগারের ওপারে ওর গোটা ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমরা হাত জোড় করে অনুরোধ করছি ইওর অনার, একটা মেয়ের সম্মান নষ্ট করার অপরাধে, আমাদের ছেলেকে খুন করার অপরাধে রেহানকে চরম শাস্তি দিন। অর্ডার, অর্ডার। এই কেসের শুনানি চলাকালীন সমস্ত সাক্ষ্য প্রমাণ বহু ক্ষেত্রে পরস্পর বিরোধী বক্তব্য পেশ করেছে। কিছু প্রমাণ, এমনকি অভিযুক্ত মিসেস ডালি দেববর্মন এই খুনের দায় নিজে মাথা পেতে নিতে চেয়েছেন। আবার অন্যদিকে উনি খুনি নন এটা প্রমাণ করার জন্য একাধিক সাক্ষ্য, বয়ান, সাবুত উঠে এসেছে। কিন্তু আজ আদালতে পেশ করায় শেষ প্রমাণ স্পষ্ট করে দিয়েছে যে ভিকটিম রাজা সান্যালের খুনের জন্যে একমাত্র রেহান সিনহাই দায়ী। না, আমি খুন করিনি, আমি খুন করিনি। তাই আদালত অভিযুক্ত রেহান সিনহাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল। এবং সেই সঙ্গে এই আদালত মিসেস ডালি দেববর্মনকে এই খুনের দায় থেকে বেকসুর খালাস করল। তবে উনি পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে অন্যায় করেছিলেন, যদিও বাধ্য হয়ে নিজের স্বামী এবং পরিবারের জন্য এই স্টেপটা নিয়েছিলেন এবং নিজে পুলিশের হাতে নিজেকে তুলেও দিয়েছিলেন। কিন্তু তাতে ওনার